নতুন টিম এসেছেন তারা দেখছে। আইপ্যাকের কথা বলেছেন, তাদের সঙ্গে সহযোগিতা করতে হবে। অন্যদিকে প্রকাশবাবু, একটা বিষয় অনেকে মানে ব্যাখ্যা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে, যে ইলেকশনের আগে আবারও সিএ এনআরসি নিয়ে ভয় দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই ভোটার কার্ডে দুজনের নাম থাকলে নাম বাতিল করে দেওয়া হতে পারে, যে আশঙ্কাটা করছিলেন, সত্যি কি আপনারা ভয় দেখাচ্ছেন? ভয় দেখানোর প্রশ্ন তো উঠছে না, যেখানে সত্য উদ্ঘাটন করার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বলা যায় যে বিজেপির যেটা সাংঘাতিক ষড়যন্ত্র ভোটার লিস্ট নিয়ে, সেটাকে সর্বসমক্ষে উন্মোচিত করে দিয়েছেন। এটা ভয় দেখানো না, একটা সত্যকে উদ্ঘাটন করেছেন। গণতন্ত্র হত্যার যে পরিকল্পনা, ভারতবর্ষের ভোটার লিস্টের যে এতদিন বা ইলেকশন কমিশনেরও এতদিন যে একটা আলাদা সম্মান ছিল, স্যাংটিটি ছিল, সেটাকে মোদী সরকার যেভাবে পদদলিত করছে এবং ষড়যন্ত্র করছে বিপক্ষ দলের প্রতি, যে রাজ্যে তাদের শাসন ক্ষমতা নেই তাদের প্রতি, সেই একটা দূরভিসন্ধিকে তিনি উন্মোচিত করেছেন। এর মধ্যে ভয় দেখানোর কিছু নেই, আমরা ভয় দেখাই না। আমরা গণতন্ত্রের জন্যে এবং সাধারণ মানুষের জন্য যেটা করার সেটা আগেও করেছি, আবার করব, যে তাদের গণতন্ত্রকে রক্ষা করা, তাদের অধিকারকে রক্ষা করা। ভোটার যে লিস্ট, সেই ভোটার লিস্টের স্যাংটিটি, তাদের নিরপেক্ষতা, তাকে রক্ষা করার জন্য তৃণমূল সৈনিকরা সদা সর্বস্ব লড়বে। এতে ভয় পাওয়ার যদি হয়, বিজেপি ভয় পাবে সেটা আমরা জানি, কিন্তু এটা ভয় দেখানোর জন্য নয়, এটা সত্য প্রতিষ্ঠা করার জন্য। আপনাদের বিরোধীরা এরকমও বলছেন, আদতে তৃণমূল কংগ্রেস বৃহত্তর হিন্দু ঐক্য থেকে ভয় পেয়েছে, সেই কারণেই কেন্দ্রীয় সরকার কোন পুজোয় কদিন ছুটি দেয় আর রাজ্য সরকার কোন পুজোয় কদিন ছুটি দেয়, সেই তুলনা টেনে আনতে হচ্ছে। যে দল সর্বদা বলে হিন্দু মুসলমান করে, সেটা তো ভারতবর্ষের সংবিধান মানে না। তার মানে ভারতবর্ষের সংবিধানে কোথাও হিন্দু ঐক্য, মুসলমান ঐক্য, জৈন ঐক্য এর তো স্থান নেই। ভারতবর্ষ চলে সংবিধান মেনে, সংবিধানে যার স্থান নেই সেইটা নিয়ে বিজেপি যদি কথা বলে, তার মানে তারা সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী, ভারতবর্ষ বিরোধী কথা বলছে। এবং বিজেপি কিন্তু সেইটাই করছে আজকে। তারা ভারতবর্ষের যে ঐক্য রূপ সেটা মানতে চায় না, সংবিধানকে মানতে চায় না, এটাই সব থেকে বড় দুঃখের। জেপিসি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট, না, আমরা তো সমর্থন করছি না, আমরা উল্টে সাবধান করে দিচ্ছি যে লোকসভায় আমাদের সংখ্যাধিক্য আছে, আমাদের যে জেপিসি হয়েছিল তাতে সংখ্যাধিক্য আছে, তাই জন্য আমি একটা অনৈতিক, একটা বেশ কিছুটা ইল্লিগাল, যার কোনো লিগাল স্যাংটিটি নেই, বেআইনি বিল নিয়ে এসে পাশ করিয়ে দামামা বাজালাম, সেটা মানুষ কিভাবে নেবে সেইটাই দেখার। মানুষ সেটা মেনে নেবে না। বিজেপির পদে পদে এটা হয়েছে। আমি শুধু মনে করিয়ে দিই, একইভাবে বিজেপি গায়ের জোরে কৃষি বিল এনেছিল, সেই কৃষি বিল সাধারণ মানুষের প্রতিবাদে কিছুদিন পরে নরেন্দ্র মোদীকে এক গ্লাস জল দিয়ে গিলে ফেলতে হয়েছিল। এটা মনে করিয়ে দিলাম। আপনার কি মনে হয় যেমন 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 ওয়াকফ বোর্ড রয়েছে, ঠিক তেমনই দেবোত্তর সম্পত্তি নিয়ে কোনো ট্রাস্টি? আমি এইসব ডিটেলসে যাচ্ছি না, আমি শুধু বলছি যে আইনে সাধারণ মানুষের ইচ্ছের প্রতিফলন থাকবে না, যে আইন সংবিধান বিরোধী হবে, যে আইন ভারতবর্ষের ঐক্যের ছবিকে প্রতিহত করবে, তাকে ভাঙার চেষ্টা করবে, সাধারণভাবে মানুষ সেটাকে প্রতিহত করবে, প্রতিবাদ করবে। বিজেপি কেন? বিজেপি যদি আরো অনেক বড় শক্তিও তারা আনতে চায়, ভারতবর্ষে তাদের জায়গা হবে না। মানুষ বিরোধী কোনো জায়গায় বিজেপি কোনো কিছু করে উঠতে পারবে না। বার্তা দিয়েছেন যে দলে তিনি সব রাজ তার হাতে থাকবে, এই ব্যাপারটা নিয়ে এটা আজকে কেন দিয়েছেন? এর আগেই দিয়েছেন। আর বার্তা দেওয়ার কি আছে? তৃণমূল কংগ্রেস দল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট প্রতিষ্ঠিত দল, এবং তার নেতৃত্বেই দল চলেছে, চলছে এবং চলবে। এটা তো নতুন কথা নেই কিছু। আজকে সম্মেলনের পর কি অনুব্রত মণ্ডলের গুরুত্বটা আরো বাড়ছে? না, ওখানে তো সবাই মিলে কাজ করবে। কাজল শেখ বলছেন বীরভূমে দুটো দল, একটা মমতা বন্দ্যোপাধ্যায়, একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়। না, কাজল শেখ কি বলেছে আমি জানি না, শুনিনি, এই বিষয়ে মন্তব্য করব না। সারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বলতে একটি দল, যার নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।